হ্যালো এভরিওয়ান, তোমরা তো অনেক ভিডিও দেখে ফেলেছো বিয়ের বৌভাতের। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৌভাতের দিনের পুরো ভিডিওটা। তো এই যে হচ্ছে বাড়ির সামনে গেট করেছিল, রাস্তার পাশেই বাড়ি একদম। তো গেট থেকেই শুরু করলাম। তারপরেই সকালে ছিল লুচি আর ঘুগনি মেনু, তোমরা এর আগে ভিডিওতে দেখেছো। তো লুচি ঘুগনিটা দারুণ হয়েছিল খেতে, কিন্তু লুচিটা আমি অতটা ভালো খাই না, তাও খেয়েছি। তারপরে এই যে দেখো ছোট্ট একটা বোনও খাচ্ছিল, খুবই মিষ্টি আর খুবই মিষ্টি কথা বলে। আর এখানে আমরা সবাই খেতে বসেছি। তারপরে হচ্ছে এই যে যেখানে বউকে বসানো হবে আর কি, আমার মামিকে, সেখানে যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর ওই যে আমাদের আরশি বুড়ি ওখানে বসে বসে একটু খেলা করছিল। আর এই যে পুরো প্যান্ডেলটা বেশ সুন্দর সাজিয়েছিল। আর তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি। এরপরেই কিন্তু শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব সারা জীবনের জন্য নিলাম। আর মেকআপের দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব। পরিবারের সকলকে ভালো রাখার দায়িত্ব আমি নিলাম। তারপরেই ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমার মার আগমন ঘটেছে, কারণ আমার মা চলে গেছিলো বাড়ি। আজকে আবার বৌভাতের দিনে দুপুরবেলায় এসেছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমার মামার বাড়িতে। আজকে রিসেপশনের দিন, রিসেপশনে চলে এসেছি। তোমাদের অনেক ভিডিও দেখাবো, তোমরা দেখে এনজয় করবে অবশ্যই। খুবই ভালো সাজিয়েছে, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, তোমাদের দেখাবো করে। তারপরে এই যে আমার মা বাবা ফটোশ্যুট করছিল, বিয়েবাড়ি মনেই তো ছবি তোলা, সবার সঙ্গে আনন্দ করা। তারপরে এই যে আমাদের আরশি বুড়ি কানের সঙ্গে একটু নাচ করছিল। আরশি ঘোড়া, তুমি কোথায় যাচ্ছ? আমার রাগ করে আরশিদের বাড়ি তাই রেডি হওয়ার জন্য, কারণ বিয়ে বাড়িতে প্রচুর লোক ছিল, ভিড়ভাড়টা ছিল, ওই জন্য মামা বাড়ি যাচ্ছি। তারপরে দেখো রেডি হয়ে চলে এসেছি সেই বিয়ে বাড়িতে। তো আমার মার মামা বাড়িতে এসে এই যে দেখো আমার মার মামি, এটা ছোট মামি। তো এই মামিরই ছেলের বিয়েতে তো কথাবার্তা বলছিল। এখানে দেখো ভাবলাম তোমাদের সঙ্গে না একটু শেয়ার করি বাইরে কত মানুষ হয়েছে। তো আস্তে আস্তে সব লোকজন আসছিল একে একে, আর ছবি তুলছিল। বৌভাত মানেই তো বউর কাছে আসবে সবাই, ছবি তুলবে, একটু আনন্দ করবে, নাচা গানা করবে। তারপরেই কিন্তু এই যে এটা হচ্ছে আমার ছোটো মামা, আর এই যে আমার মা দেখো একটু ছবি তুলছিল এখানে উঠে। তারপরে ভাবলাম না একটু ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার মাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই যে দেখো আমার মার এটা ভাই হয়, মানে আমাদের মামা। এখানে পকোড়া খাচ্ছিল, এখানে স্টল ছিল হচ্ছে কফি, তারপরে হচ্ছে ফুচকা, আর ছিল পকোড়ার স্টল। তো খুবই সুন্দর হয়েছিল সবগুলো। আর এখানে মামির সঙ্গে মা একটু ছবি তুলে নিল। তারপরে এই যে এখানে খাচ্ছিল দেখো, তা ভাবলাম তোমাদের সঙ্গে না একটু শেয়ার করি। আর এই যে হচ্ছে আমার দাদা দেখো খাচ্ছিল, সেটাও ভিডিও করেছি। আর এই যে এখন হবে এখানে ভিডিও শ্যুট, তার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। আর বিয়েবাড়ির মানেই তো এরকম একটু আনন্দ করা সবাই মিলে, তাই না? আমার খুব ভালো লাগে এইরকম। আর এই যে দেখো এই যে সবাই দেখলাম, আমরা সবাই মিলে নাচ গানা করলাম, একটু আনন্দ করলাম। তারপরে ভাবলাম না একটু লোকজন দেখে আসি। তারপরে এই যে দেখো নতুন মামির সঙ্গে আমার মা একটু আবার ছবি শ্যুট করছিল। তারপরে এই যে খাওয়া দাওয়ার ভিডিওটা আর দিলাম না, কারণ এর আগে দিয়েছিলাম। এর মাঝে আমরা খাওয়া দাওয়া করে এখন বিয়েবাড়ি মোটামুটি ফাঁকা, কারণ তখন বাজছিল 2:10। দেখো 2:10 বাজে, কেই বা থাকবে, আমরা আত্মীয় স্বজনগুলো ছিলাম। আর এখানে মামা মামির ফটোশ্যুট হচ্ছিল। আর এই যে দেখো 2:20 সময় আমরা বাজি ফাটাচ্ছি, তার কারণ আছে। কারণটা হচ্ছে বরযাত্রী কিন্তু এখনও এসে পারেনি। 2:10 মানে বৌভাত শেষ, লোকজন কেউই নেই, শুধু আমরা আত্মীয়রা আছি। আর এই যে বলতে বলতে দেখো 2:30 সময় বরযাত্রীরা পৌঁছে গেছে। তাহলে ভাবো এরা নাকি বেলা মানে 2টোয় উঠে বাসে আর পৌঁছেছে রাত 2টোয় উঠেছি, দুটোই নামলাম। গাড়ি ছেড়েছে, আমরা বলছি আমি 1 ঘন্টা না 8 ঘন্টা রাস্তাটা না, ড্রাইভার বলছে হ্যাঁ ওই রাস্তাটা। টাইমটা দেখো এখন 2:33 বাজে। আর এই যে কন্যাযাত্রী আসলো, দুপুর 2টোয় বেরিয়েছে। 26 তারিখ বেরোলো, 27 তারিখ পৌঁছালো। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এনাদের।
নদিয়া জেলা খুব ভালো করে। তো এই বরযাত্রীরা নাকি রাস্তা ভুলে গেছিলো, এরা ভুল করে নদিয়ায় না ঢুকেছিল হুগলি জেলায়। ভাবো কতটা ঘুরতে হয়েছে। তো সেই জন্যই রাত 2:30 মানে ভোর 2:30 বলা যায় এরা পৌঁছেছে। তারপরে এখানে খাওয়া দাওয়া করবে, সেই জন্য দেখো ওরা খুবই ক্লান্ত ছিল। আর এই যে তারপরে আমরা একটু চা নিয়ে নিলাম ভোরবেলায় 3টের দিকে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও সবাই।